আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 যেটি হওয়ার কথা পাকিস্তানের মাটিতে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কি পাকিস্তানে যাবে ভারত, নাকি ভারতের ম্যাচ হবে অন্য কোথাও? কি চান রোহিত কোহলিরা? বিসিসিআই বা কি বলছে? সবটা জানাবো আপনাদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটি শেষবার আয়োজিত হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, যেখানে পাকিস্তান ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়লাভ করেছিল। এরপর থেকে আইসিসি আর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেনি। তবে আগামী বছর অর্থাৎ 2025 সালে পাকিস্তানে আবারও বসতে চলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় 8টি দল। এই 8 দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়। কিন্তু বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন, এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে কি যাবে ভারত? ভারত শেষবার পাকিস্তানের মাটিতে পা রেখেছিল 2008 সালে। তারপর থেকে আর পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় ক্রিকেট দল। এবার কি তাহলে পাকিস্তানে যাবে বিরাট রোহিতরা? পাকিস্তানের মাটিতে ভারত না গেলেও আইসিসির চাপে পড়ে ভারতে বরাবর খেলতে আসতে হয়েছে পাকিস্তানকে। গত বছর এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে, কিন্তু ভারত যেতে রাজি না হওয়ায় ভারতের ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কাতে। এশিয়া কাপে ভারত না যাওয়ায় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা বলেছিলেন ভারতে হওয়া বিশ্বকাপে যাবে না পাকিস্তান। কিন্তু উপায় না খুঁজে পেয়ে শেষমেশ ভারতে আসতে বাধ্য হয় পাকিস্তান। কিন্তু এবার ভারতের পালা পাকিস্তানে যাওয়ার। তবে সূত্রের খবর, এবারও পাকিস্তানে যেতে নারাজ ভারতীয় দল। রাজনৈতিক কারণে, এছাড়া ভারতের নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যেতে চায় না ভারত। আর সেই কারণেই আবারও বিসিসিআই আইসিসিকে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি করার অনুরোধ করেছে। হাইব্রিড মডেল বলতে পাকিস্তানে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ হবে পাকিস্তানের বাইরে। এক্ষেত্রে ধরা হচ্ছে দুবাই অথবা শ্রীলঙ্কাতে ভারতের ম্যাচ হতে পারে। আইসিসিকে করা বিসিসিআইয়ের এই অনুরোধ নাকি ইতিমধ্যেই রাজি হয়েছে আইসিসি। আগামী বছর ফেব্রুয়ারি থেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে। এখন দেখার বিষয় টুর্নামেন্টে ভারতের ম্যাচ কোথায় হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ক্রিকেট দুনিয়ার সমস্ত খবর সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।